নমস্কার সবাইকে। আজ জন্মাষ্টমী, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমীতে তালের বড়া বা তালের কোনো কিছু হবে না তা তো কখনো হয় না। যাই হোক, সকাল সকাল একটা পাড়া থেকেই তাল কিনে নিলাম, আর এই যে তালটা দিয়ে কিন্তু তালের পিউরিটা বার করে নেওয়া হয়েছে। তো একটা তাল থেকে আমার এতটা কিন্তু পিউরি হয়েছে। তো এরপর আমি এবার তালের বড়া বানাবো আজকে, আর জীবনে প্রথমবার তালের বড়া বানাতে চলেছি। তো কি অভিজ্ঞতা হবে সেটা তো আজকের ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো এই যে তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ অনুযায়ী ময়দা, দিয়ে দেবো সুজি। আর এই যে রেসিপিটা, এইটা কিন্তু আমি ফোন থেকে বা ইউটিউব ঘেটেই কিন্তু বার করেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো এখন আমুল দুধ বা গুঁড়ো দুধ যেটা বলিস, তো সেটাই দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো বা অল্প পরিমাণে মৌরি, আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে একটু বেকিং সোডা। আর এখানে নারকেল কোড়াও কিন্তু অ্যাড করা হয়েছিল, যে ভিডিওটা দেখেছিলাম, তো নারকেল ছিল না বলে তাই আর অ্যাড করতে পারিনি। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি বা চিনি, মানে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে তো সেই রকম চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। যাই হোক, সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, খালি নারকেল কোড়াটা অ্যাড করলে হয়তো আরও খেতে ভালো হতো মনে হয়, আমার জানা নেই। যাই হোক, এই যে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আমার কি মানে হতে চলেছে। তো যারা এখানে অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ মানুষ দেখছেন, ব্যাটারটা দেখলে বুঝতেই পারবেন যে আমার ব্যাটারটা ঠিকঠাক আছে না নেই। তো সেটা তো আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবই যে ঠিকঠাক হয়েছে কি হয়নি। যেহেতু জীবনে প্রথমবার বানাতে চলেছি, একটু তো ভুল ত্রুটি হতেই পারে। তো কি ভুল ত্রুটি হয়েছে বা কি ঠিকঠাক হয়েছে কিন্তু সেটা অবশ্যই বলছি। তো চলুন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, ঘন্টাখানিক মতো রেস্টে রেখে ফিরে এলাম। এই যে এখন আমি গ্যাসটা ধরিয়ে আমি এখন একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করব, তো দিয়ে দিচ্ছি। এরপর যখন আমি ভাজতে যাব, তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার আজকের ভিডিওতে কি ছিল। যে নতুন কোনো কিছু করতে গেলে তার অভিজ্ঞতা তো অন্য রকমই হয়। এই যে যাই হোক, আমার কিন্তু এটা তৈরি করা ব্যাটারটা এই যে দিতে গিয়ে আমি কিন্তু মানে এতটাই পাতলা হয়ে গেছিলো, তারপরে এই রকম দেখতে হয়েছিল। যাই হোক, পরের ব্যাটারটা এই রকম হয়েছে। আর এটা কিন্তু আমার শাশুড়িমা বলে দিয়েছিল, অফিস থেকে এসেছিলো এসে, যাই হোক আমাকে বলে দিল একটু ময়দা দিতে হবে আর একটু চিনি দিলে ঠিক হয়ে যাবে। তো দেওয়ার পর এই যে এখনের দেখুন তালের বড়া বা তালের ফুলুরিগুলো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মানে সুস্বাদু হয়েছিল। যাই হোক, এই এখন ভেজে নিচ্ছি। এর পরের ভাজাগুলো কিন্তু আমার শাশুড়িমাই ভেজেছে। তো যাই হোক, কেমন লাগলো আপনারা জানাবেন, আর আপনাদের সঙ্গে একটা ফাটিয়ে শেয়ার করব, মানে ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি বাইরে থেকে হয়েছিল, আর ভেতরটাও ঠিক একদম ফাঁপা, খুব সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। প্রথমবার চেষ্টা করেছি, তো উৎসাহ পেলে তো খুবই ভালো লাগবে। যাই হোক, চলুন একটা ভেঙে দেখানো যাক যে কীরকম হয়েছে। এতটাই গরম ছিল ধরতে পারছিলাম না, তারপরে আমার শাশুড়িমা একটা আপনাদেরকে মানে ভেঙে দেখাচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড টাটা।